হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপ আর টেকনোলজির মতো একটি প্রফেশনাল ব্যানার মেক করবেন, তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে পিএসসিসি অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনাদেরকে কিন্তু ব্যানারটি মেক করে দেখাবো। তাই অবশ্যই আপনারা পিএসসিসি অ্যাপ্লিকেশনটি গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা আমি এই ভিডিওতে যা যা ম্যাটেরিয়াল ইউজ করব সব কিছু সাথে কিন্তু আপনাদেরকে পিএসসিসি অ্যাপ্লিকেশনটিও দিয়ে দিব। তো আমরা যদি অ্যাপার টেকনোলজির প্রফেশনাল ব্যানারটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো কিন্তু এখানে তার একটি ইমেজ রয়েছে, প্লাস একটু কিন্তু ব্যাকগ্রাউন্ড একটি সাদা হোয়াইট লাইট রয়েছে, প্লাস কিন্তু তার ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন তার যে ভিডিও আছে সেগুলো ডেস্কটপের মাধ্যমে স্ক্রিনশট নেওয়া হয়েছে। তো এই ডেস্কটপের মাধ্যমে আপনারা কীভাবে স্ক্রিনশট নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম চলে যাবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটির মধ্যে যাওয়ার পর সিম্পলি আপনারা ডেস্কটপ সাইটটি সিলেক্ট করে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে গিয়ে সিম্পলি আপনার 3টা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমার যেহেতু ভিডিও কম, তো সিম্পলি আমি একটি স্ক্রিনশটকে ডুপ্লিকেট করে 3টা করে নিব। তো এবার সিম্পলি আপনারা পিএসসিসি অ্যাপ্লিকেশনটি সিম্পলি আপনারা ওপেন করে নেবেন। আমার ভিডিও থেকে ডাউনলোড করে সিম্পলি আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেন কিছুক্ষণ সময় এখানে লোডিং নেবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিএসসিসি যে ইন্টারফেসটি আছে সেটা এখানে তারপর এখানে নিচে দেখতে পারবেন একটি ফটোর আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে সিম্পলি আপনারা ব্ল্যাক ডকুমেন্ট নাও একটা অপশন আছে, এটার মধ্যে একটি ক্লিক করবেন। দেন এখানে আপনারা সাইজ দিয়ে দিবেন, উপরটার মধ্যে দিয়ে দিবেন আপনারা 2560 এবং কি নিচেরটার মধ্যে আপনারা দিয়ে দিবেন 1440। তাহলে কিন্তু আমাদের যে ব্যানারটি সাইজ আছে সেটা এখানে চলে আসবে। তো আসার পর সিম্পলি আমরা এখানে কিছু অ্যাড করতে হবে, তার জন্য এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে নিচে একটি দেখতে পারবেন, এর লেয়ার দেখতে পারবেন, এটার মধ্যে ক্লিক করে সিম্পলি আপনার প্লাস আইকনের মধ্যে ক্লিক করে এখানে ফটো লাইব্রেরির মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এগেইন আপনারা ফটো লাইব্রেরির মধ্যে চলে যাবেন। যাওয়ার পর সিম্পলি আপনারা যে স্ক্রিনশটটি নেবেন সেটা আপনার আগে থেকে ক্রপ করে নেবেন, অথবা এখান থেকেও চাইলে আপনারা ক্রপ করতে পারেন। তো আমি অলরেডি ক্রপ করে রাখছি, তার জন্য এখানে এটার মধ্যে গিয়ে আমি সিম্পলি আমার স্ক্রিনশটগুলো এখানে সিলেক্ট করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি আমরা টেনে এটাকে ছোটো করে দিব, তারপর এখানে মিডলে নিয়ে আসবো। আসার পর এখানে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর দেন এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। এখানে টিক চিহ্ন দিয়ে সিম্পলি আমরা এটার লেয়ারের মধ্যে ক্লিক করে এটার মধ্যে তারপর এখানে ক্লিক করলে এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, তার এগেইন 3টি করে নিব ডুপ্লিকেট করার পর সিম্পলি আমরা প্রথমটির উপরে চলে যাব। যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এন্ড নামে একটা অপশন আছে, এটার মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এটাকে আপনারা টেনে সিম্পলি এটার পাশে নিয়ে আসবেন। আসার পর দেন সিম্পলি আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আরও এক্সট্রা আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন আপনারা এটাকে সিম্পলি অ্যাডজাস্ট করে নেবেন। আমি সিম্পলি আপনাদের সামনে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করার পর সিম্পলি আপনার টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দেন আপনার আবারও লেয়ার অপশনে চলে যাবেন। তারপরে এবার মাঝখানে অপশনটিতে গিয়ে এখানে আবার এন্ড অপশনে ক্লিক করে এখানে ট্রান্সফর্মের মধ্যে চলে যাবেন। ডান অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেন দেখতে পারবো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রেডি হয়ে গেছে। তো এখানে তারপর সিম্পলি আবারও আমরা একটি ফটো অ্যাড করব, তার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে আমরা প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। দেন এখানে ফটো লেয়ার, তারপর এখান থেকে ফটো লাইব্রেরির মধ্যে চলে যাব। যাওয়ার পর সিম্পলি আপনাদেরকে বলেছি আমি ভিডিও শেষে আমি এই ভিডিওতে যা যা ইউজ করব সব কিছু আপনাদেরকে কিন্তু একটি প্যাকের মধ্যে আপনাদেরকে আমি দিয়ে দিব। তো সিম্পলি আমরা এখানে একটি ফটো অ্যাড করে নিব। এই যে এই ফটোটি আমাদের কিন্তু ব্যানার টেমপ্লেট, এটা অ্যাড করার পর সিম্পলি আমরা এটাকে যেমন আছে এমনই দিয়ে টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর দেন এটাকে দেখতে পাচ্ছি একটি লেয়ারের উপর চলে গেছে, এটাকে সিম্পলি আমরা টেনে ধরে এটার নিচে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজে অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আপনারা উপরে একটি এন্ড অপশন দেখতে পারবেন, সিম্পলি আপনারা এটার মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আগে এখান থেকে আমাদেরকে কিন্তু একটি এমটি লেয়ার নিতে হবে, তার জন্য এখানে লেয়ারের মধ্যে ক্লিক করে এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা এমটি লেয়ার একটি ক্রিয়েট করে নিব। আমাদেরকে সাদা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তারপর এখান থেকে আমরা এন্ড অপশনে আবারও চলে যাব। যাওয়ার পর সিম্পলি আমরা এখানে ফিল দ্য স্টক, এই যে দেখতে পাচ্ছেন ফিল দ্য স্টক, এটার মধ্যে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর এটার কালারটিকে আপনারা সিম্পলি এখান থেকে ব্লু গ্রিন আপনার যেটা পছন্দ আপনারা ওইটা দিয়ে দিবেন। তো সিম্পলি আমরা একটি ব্লু একটি কালার নিয়ে নিচ্ছি, এই কালারটি নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর সিম্পলি আমরা এই যে লেয়ার অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করে এটার অপোজিটটা আমরা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর সিম্পলি আমরা এই যে লেয়ারটি আছে এটার নিচে আমরা সিম্পলি এটাকে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দর দেখাবে। তো আমি সিম্পলি এটার অপাসিটিটাকে আমরা অ্যারাউন্ড 45 করে দিব।
45 করে দেওয়ার পর সিম্পলি দেখতে পারো আমাদের ব্যানারটি কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার কিন্তু আমাদেরকে একটি ফটো অ্যাড করতে হবে। তো ফটোটি অ্যাড করার জন্য সিম্পলি আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করে এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে ফটো লেয়ার, তারপর ফটো লাইব্রেরিতে চলে যাব। যাওয়ার পর আমাদের যে ফটোটা আছে সেটা আমরা রিমুভ বিজি থেকে রিমুভ করে নিব। রিমুভ বিজি থেকে রিমুভ করার পর আপনার যে ফটোটি অ্যাড করবেন সেটার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে আপনার ফটোটি অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। এখানে মিডলের মধ্যে আপনারা সিম্পলি টেনে আনলে এখানে দেখবেন মিডল হয়ে যাবে। তো আমি এভাবে রেখে দিব, তার জন্য এখানে টিক চিহ্নের মধ্যে ক্লিক করব। এখানে দেখতে পারো আমার ফেসটা একটু ব্ল্যাক আছে, তো সিম্পলি আমরা এটাকে ব্রাইটনেসটি একটু বাড়িয়ে দেবো। তার জন্য এখানে এই যে উপরে যে কলমের মতো আইকন আছে এটার মধ্যে চলে যাব। যাওয়ার পর সিম্পলি এখানে দেখতে পারবেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটার মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে কিন্তু আমি ব্রাইটনেসটিকে হালকা একটু বাড়িয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটি কিন্তু বেড়ে দিল। তারপর এখান থেকে টিক চিহ্নের মধ্যে চলে যাব। যাওয়ার পর দেন দেখতে পারবো আমাদের ফেসটা কিন্তু একটু ক্লিয়ার হয়ে যাবে। যাওয়ার পর এখানে কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার যে ইমেজটি আছে এটার পিছনে একটি কিন্তু শ্যাডো অ্যাড করতে হবে। তো তার জন্য এখানে ফটো লেয়ার, তারপর ফটো লেয়ারের মধ্যে ফটো লাইব্রেরির মধ্যে চলে যাব। তারপর এখান থেকে কিন্তু আমাদেরকে একটি যে আমি ডাউনলোড করছিলাম সেটা এখানে আনতে হবে। পিকচারের মধ্যে একটি শ্যাডো আছে, এই শ্যাডোটি আপনাদেরকে আনতে হবে। আনার পর সিম্পলি আপনার কিছুক্ষণ লোডিং নেবে। দেখতে পাচ্ছেন এটা এভাবে আসবে। তারপর এখান থেকে টিক চিহ্ন দিয়ে আমাদের কিন্তু এই ফটোটির নিচে এটাকে নিয়ে আসতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এসে গেছে। তারপর সিম্পলি আমরা এন্ড অপশনে ক্লিক করে ট্রান্সফর্ম অপশনে চলে যাব। যাওয়ার পর এটাকে সিম্পলি আমরা একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এটা অপাসিটিটাকে আমরা কমিয়ে দিলে হয়ে যাবে। তো সিম্পলি আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখান থেকে অপাসিটিটাকে আমরা যদি হালকা একটু কমিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা অনেক সুন্দর দেখাবে। তো এখানে আমরা অপাসিটিটাকে 85 করে দেব। তারপর এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এখন কিন্তু আমাদেরকে এখানে অনেকগুলো টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা সিম্পলি এই ইমেজটাকে যেভাবে আছে এভাবে আমরা ডাউনলোড করে নিব। এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন আপনারা চলে যাবেন। যাওয়ার পর এখানে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে আপনাদের সামনে লোডিং নেবে। তো আপনারা এখান থেকে অল্প কিছু সময় দিয়ে ওয়েট করবেন। ওয়েট করার পর এখন কিন্তু আপনাদের ইমেজটি আপনারা সরাসরি গ্যালারিতে যাবে না। তো সিম্পলি আপনারা যে এই যে নিচে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটির মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি এটার মধ্যে ক্লিক করে ইমেজটিকে সিলেক্ট করে ওকের মধ্যে একটি ক্লিক করে দেবেন। দেন এবার কিন্তু আপনাদের সরাসরি আপনাদের ইয়ের মধ্যে চলে যাবে। তো এখন কিন্তু আমাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি লাগবে, যেহেতু আমরা টেক্সটগুলো এডিট করব। তো তার জন্য সিম্পলি আমরা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করে সিম্পলি আপনাদের যেটা সেভ করবেন সেটা সিম্পলি এখানে ইম্পোর্ট করে নেবেন। তারপর আমরা কিন্তু অ্যাপারবিডি টেকনোলজির যে ব্যানারটি আছে সেটা এখানে ইম্পোর্ট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন তার ব্যানারটি আমি সিম্পলি এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এখানে উপর দিকে আমি এটাকে রেখে দিব। এখানে দেখতে পাচ্ছেন তার লেখাগুলো কিন্তু এখানে হচ্ছে লেখাগুলো তিনি দিয়েছে যে থ্যাঙ্কস ফর 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, এটা ছিল কিন্তু এ পাশে, এবং কি তার চ্যানেলের নামটি থাকবে এ পাশে। তো সিম্পলি আমরা এখন টেক্সটের মধ্যে চলে যাব। এখানে টেক্সটের মধ্যে যাওয়ার পর সিম্পলি আমরা এখানে লিখব থ্যাঙ্কস, সব কিছু বড় হাতের থাকবে, থ্যাঙ্কস ফর, এটা আপনারা লিখে টিক চিহ্ন করে দিবেন। টিক চিহ্ন করার পর সিম্পলি আপনার এটাকে হোয়াইট করে নিতে হবে কালারটি। তো সিম্পলি আমরা এখান থেকে কালারের মধ্যে চলে যাব। দেন এটাকে হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পর এটাকে সিম্পলি আমরা একটু ছোট করে নিব, এবং কি এটার কিন্তু আমাদেরকে ফন্টটিকে চেঞ্জ করতে হবে, একটু চিকন এর মধ্যে ফন্ট দিতে হবে। তো এখান থেকে আমরা একটু ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ফন্টটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সিম্পলি আমরা এটাকে টেনে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর সিম্পলি এটাকে আমরা উপরের মধ্যে অ্যাডজাস্ট করে নিব। তো এটাকে একটু ছোট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা এটাকে এর মধ্যে রেখে দিব। রেখে দেওয়ার পর এবার আমাদেরকে 3 মিলিয়ন লিখতে হবে, যার কারণে কিন্তু আমাদেরকে আরও একটি টেক্সট নিয়ে নিতে হবে। তো সিম্পলি আমরা এখানে 3 মিলিয়ন একটি টেক্সট নিয়ে নিচ্ছি। আপনার যত সাবস্ক্রাইবার সিম্পলি আপনার অত এখানে টাইপ করে দিবেন। এখানে সিম্পলি আপনাকে এটাকে ছোট করে নিতে হবে। ছোট করে নেওয়ার পর এই যে এটার বরাবর আপনারা করে নেবেন। সিম্পলি আপনি এটার মাঝখানে নিয়ে আসবেন। আসার পর সিম্পলি এটাকে সাইজ বরাবর করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বরাবর হয়ে গেছে। এটাকে একটু বড় করে নিব। তো এটা বরাবর হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে। তো সিম্পলি আপনার এটার মধ্যে ট্যাপ করবেন, দেন কালারের মধ্যে চলে যাবেন। যার পর এখানে দেখতে পারবেন গ্রেডিয়েন্ট নামক একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে আপনারা উপরটিকে দিয়ে দিবেন ইয়েলো, তারপর এটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর এটাকে দিয়ে দিবেন সিম্পলি আপনার ইয়েলোর একটু হালকা ড্যামেজ, এটা দিয়ে তো সিম্পলি এখানে কিন্তু তার একটি স্টক দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন স্টক দেওয়া আছে। তো সিম্পলি আমরা স্টকের মধ্যে চলে যাব। যাওয়ার পর সিম্পলি এটাকে হালকা একটু হাই করে দিব। হাই করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তার কিন্তু উপরটা একটু লাইট ছিল। তো আমরা গ্রেডিয়েন্টের মধ্যে আবার চলে যাব এবং উপরটাকে একটু লাইট করে দিব।
এখানে এটার মধ্যে চলে যাব। তো এটাকে সিম্পলি টার্ন করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু তার মতো লাগছে। তো তারপর এখান থেকে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর, এটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর লেয়ার অপশন, এই যে দেখতে পাচ্ছেন উপরের মধ্যে যে লেয়ার আসে এটার মধ্যে চলে যাবেন। যাওয়ার পর সিম্পলি এটার উপর একটি ট্যাপ করলে এটাকে আপনারা ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পর সিম্পলি আপনার এটার মধ্যে ডাবল ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর সিম্পলি আপনি এখানে লিখবেন সাবস্ক্রাইব লিখে সিম্পলি আপনি এটাকে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর সিম্পলি আপনি এখানে এটার মধ্যে অ্যাড করে নেবেন। তো সিম্পলি আরটা একটু নিচে দিলে ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সিম্পলি এই পাশে কিন্তু আমাদেরকে কিন্তু এরকম গ্রেডিয়েন্টের মধ্যে এরকম অ্যাপারবিডি টেকনোলজি এটাটি লিখতে হবে, অথবা আপনার যে চ্যানেলের নাম সেটা আপনার লিখে নেবেন। তো সিম্পলি আমরা এটার মধ্যে ক্লিক করে সিম্পলি এটাকেও আমরা ডুপ্লিকেট করে নিব। ট্যাপ করে এটাকে সিম্পলি আমরা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পর সিম্পলি এটাকেও আমরা ডাবল ট্যাপ করে দিব। তারপর সিম্পলি আপনাদের চ্যানেলের নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি আপাতত আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমরা বড় করে নিব। তারপর সিম্পলি এটাকে আমরা ছোট করে নিচ্ছি। তো এটাকে ছোট করে নেওয়ার পর আমরা এখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এটাকে আরও একটু ছোট করে নিব। তারপরে এটাকেও আমরা ডুপ্লিকেট করে নিব। এখান থেকে ডুপ্লিকেট হবে না। তো সিম্পলি আমরা এখানে দেখতে পাচ্ছেন পিক্সেলের মধ্যে একটাই সমস্যা, যেটা কিনা এখানে দেখতে পাচ্ছেন লিমিট ফর আইটেম, এটা কিন্তু লিমিট হয়ে যায়, যার কারণে কিন্তু এরকম করে করা যায় না। তো আপনার সিম্পলি লিমিট যখন চলে আসবে আপনারা সব কিছু এভাবে ঠিক করে নেবেন। সর্বপ্রথম ঠিক করে নেওয়ার পর সিম্পলি আপনারা এই ইমেজটিকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর সিম্পলি আবারও এই যে ইমেজটি আছে এটাকে সিম্পলি আপনারা আবারও ওপেন করবেন। তো এখান থেকে ক্রস আইকনে দিয়ে দিবেন। আবারও যেটা ছিল এটাকে সিম্পলি আমরা ইম্পোর্ট করে নিব। একটু আগে যেটা ছিল এটাকে আমরা ইম্পোর্ট করে নিব। দেন কিছুক্ষণ সময় নিয়ে এখানে আপনাদের সামনে লোডিং নেবে। নেওয়ার পর আপনারা কিছুক্ষণ সময় নিয়ে ওয়েট করে সিম্পলি আপনারা যেভাবে করছিলেন সেভাবে আপনারা টেক্সটগুলো অ্যাড করে দিবেন। তো আমি যদি এখন দেখিয়ে দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা করতে পারেন। আর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে জন্য আমি সেকেন্ড পার্টটি নিয়ে আসবো, যেটার মধ্যে কিনা আপনারা কমেন্ট করবেন যে আমি নেক্সট পার্টটি কিসের মাধ্যমে এডিটিং করব, যে পিক্সারের মধ্যে নাকি পিক্সেল ল্যাবের মধ্যে করলে আপনাদের জন্য ভালো হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।